হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমরা ঢাকায় এবং ঢাকায় এসেছি, অথচ চিড়িয়াখানায় আসবো না তা কি করে হয়। তো আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলাম চিড়িয়াখানার ভিতরে। এখন প্রথমেই আমরা চিড়িয়াখানায় ঢুকে যা দেখতে বললাম সেটা হচ্ছিল এখানে প্রথমেই সবার সামনে এখানে হচ্ছিল দেখতে পাচ্ছেন আপনারা রেসাস বানর। তো রেসাস বানর দেখলাম, কারণ চিড়িয়াখানায় আপনারা যখন ঢুকবেন তখন সবার আগে দেখতে পারবেন বানরের খাঁচা। আর বানর খুব দুষ্ট টাইপের, এরা সবাই জানেন যে বানর দুষ্ট টাইপের দেখেই সবার সামনেই বানরকে রাখা হয় তার বানরের দুষ্টামি দেখার জন্য। তো বানর দেখার পর এখন আমরা আবার একটু আগালাম, আগিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি পাখি, কিন্তু কি পাখি সেটা এখন দেখবেন। এখানে লেখা আছে পেলিক্যান পাখি। তো এখন আমরা দেখতে পাচ্ছি পেলিক্যান পাখি। পেলিক্যান পাখি এখানে অনেক বড় একটা জায়গা নিয়ে এই পাখির খাঁচাগুলো করা হয়েছে। এখানে অনেক পাখি আছে, আসলে কত পাখি আছে সেটা সঠিকভাবে বলতে পারতেছি না এখানে কত পাখি আছে। তো পাখিগুলো খুবই ভালো লাগতেছিল দেখে। দেন আবার একটু হাঁটলাম, আবার এখন হেঁটে এখন যাব হরিণ দেখার জন্য। কেমন হচ্ছিল হরিণ দেখতে আমার খুব ভালো লাগে, আর হরিণ যদি না দেখি তাহলে কিভাবে হয়। তখন চলে আসলাম হরিণের কাছে, যে দেখতে পাচ্ছেন হরিণ। তো আমার পিছনে আছে হরিণ। আমি এখানে একটু পোস্ট নিলাম, একটু ভাব নিলাম, কারণ যেহেতু ভিডিও হচ্ছে ভাবলাম একটু ভাব নেই। তো ভাব নিলাম আর কি। তো ভাব নিয়ে একটা ভিডিও করলাম। তো এখন হরিণ দেখার পরে আমরা চলে আসলাম বাঘের কাছে, বাঘ মামার কাছে, বাঘ মামা দেখার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন বাঘ মামা। বাঘ মামা সে এখন এখানে রেস্ট করতেছে, তার হয়তো শরীর ক্লান্ত, সেই ঘুমাবে। তো বাঘ দেখার পরে আমরা চলে যাব এখন হচ্ছিল সিংহ মামার কাছে। তো এই যে সিংহ মামার কাছে চলে আসলাম, এখন আমরা সিংহ মামাকে দেখছি, কারণ সিংহ মামা এখন সে ঘুমাচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম যে এই সিংহ মামা হচ্ছে বনের রাজা, সে এখন হচ্ছিল একটা খাঁচার মধ্যে কিভাবে আটকে আছে। তো এটা দেখে আমার মনে হলো যে কিছু কিছু মানুষ আছে যারা ক্ষমতা পেলে তারা ক্ষমতার অপব্যবহার করে, এবং যখন ক্ষমতা চলে যায় তাদের কি অবস্থা হয়, কিন্তু এটা তারা চিন্তা করে না। কিন্তু যখন ক্ষমতায় থাকে তারা অনেক কিছুই ভাবে নিজেকে। তো যাই হোক, যে তারপরে এখান থেকে আমরা চলে আসলাম এখন ময়ূর দেখার জন্য। সাদা ময়ূর দেখলাম আমরা। তো এখানে এসে দেখলাম সাদা ময়ূর তার পাখা ছেড়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, তাকে দেখে ভালোই লাগলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।